না না দিদি, যতই বলো না কেন তোমরা ফালানা ঢিমকানা, আমি খালি একটা জিনিসই বলবো যে টেকনিক হি গলত হ্যায় তোমারি জি, টেকনিক হি গলত আছে তোমাদের ইয়ার। তোমরা ভারতের বিপক্ষে খেলতে নামছো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে, আর তাদের বিপক্ষে খেলার সময় যদি তোমাদের এই মাইন্ডসেট থাকে তাহলে তোমরা কিভাবে কি জিতবে বলো দেখিনি। তোমরা হারাটাই ডিজার্ভ করো, বুঝলে তো? মার খেয়েছো কিছু মনে করো না, তোমরা মার খাওয়াটা ডিজার্ভ করো। হ্যাঁ গো, এই মাইন্ডসেট তোমাদের, কি ছেলেদের কি মেয়েদের, গুলি মারো। যখনই দেখবে তোমাদের সামনে 18 নম্বর জার্সিওয়ালা প্লেয়ারটা নেবে, যে চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আউট করার, মানে তাকে আউট করার, কারণ সে থাকলেই তোমাদের তো ভাই কেল্লা ফতে করে দেবে, চার কাঁধে তুলে দেবে সে একাই। আর আজকে সেই হয়েছে ভাই, 18 নম্বর জার্সিওয়ালাকে তোমরা কিনা দুটো চান্স দিচ্ছ। হ্যাঁ, পাওয়ার প্লেতে দুটো উইকেট পড়ে যাওয়ার পর কোথায় তোমরা কিনা আরো টিপে ধরবে, আরো চেপে ধরবে, যে চো চেপে ধরে এদেরকে, তাহলে আরো মজা আসবে। তোমরা কি করছো, উল্টে 18 নম্বর জার্সি দুটো ক্যাচ ছেড়ে দিচ্ছ, একটা তোমার 24 আর একটা 55-তে। তারপরে তোমরা আশা করছো ম্যাচ জিতবে। লালা মজাক থোড়ি চল রা হ্যাঁ, মার ও কথা আর বলো না ভাই, মার তো মার রে। এ কই ববজিটা কিংকে নিয়ে আসুনি তোমরা? হ্যাঁ গো, কই ববজিকে দেখতে পেলো না? আমি ভাই কি বলবো, আমি জুম করে করে দেখছি না, আমি উকি মেরে মেরে যে কয় ববজি, কয় ববজি, কয় ববজি কেন নি তোমরা? মেয়েদের ওয়ার্ল্ড কাপ, আরে মেয়েদের ওয়ার্ল্ড কাপ তো কি হয়েছে আর, মেয়েদের ওয়ার্ল্ড কাপ বলে ও আসতে পারবে না? এইটাই তোমরা না ইনসাফি করেছো। আমি প্রথমেই কি বললাম যে টেকনিকটাই গালাত আছে তোমাদের। তোমরা ইয়ার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে এসছো, সেখানে তোমাদের টিমের মেন প্লেয়ারই নাই। এমনটা বলছি না যে ওরা থাকলে তোমরা জিততেই শিওর, ওর তো কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে তো? মানে নো গ্যারান্টি বলা মাল ওগুলো, ঠিক আছে? ওরা থাকলে যে তোমরা জিততে এরকম কোনো ব্যাপার ছিল না। বাট তারপরেও ইয়ার, না তোমাদের দলে চিল আছে, না আগা জি আছে, না তোমাদের ওইদিকে ববজি দ্য কিং আছে, না হোয়াইট লিপস্টিক কোম্পানির মালিক আছে। তোমরা কাদেরকে নিয়ে খেলতে নেমেছিলে বলো? কাদেরকে নিয়ে খেলতে নেমেছিলে? এদেরকে নিয়ে তোমরা আশা করছিলে যে ভারতের মেয়েদের টিমকে তোমরা হারিয়ে দেবে, যারা এই কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ জিতে এলো। টেকনিক হি গালাত হ্যায় যে তোমারই, মার ও কথা আর বলো না ভাই, কি মার, মার তো মার, এবারে বাত্তা ফাড়া মার দিলে রে ভাই। 170 রান এই পিছে এদেরকে কেউ দেয়? ওদের জন্য 150 কি 130-140 এনাফ ছিল। প্রথমে যখন পাওয়ার প্লেতে দুটো উইকেট পড়ে গেল না ভারতের, কি অ্যাগ্রেশন ভাই এদের, কি অ্যাগ্রেশন! ওরা হারিয়ে দেবে, এবার চেপে ধরবে এবার আমাদেরকে, বুঝলে তো? মানে সেরকম মুড, এবার চেপে ধরবে আর এখান থেকে ঘুরতেই দেবো না। কিন্তু ওরা কি করলে ভাই, ওই যে ওদের ক্যাচিং আছে, অস্কার লেভেলের ক্যাচিং, অস্কার দিচ্ছে না কেন? কন্ট্যাক্ট করতে হবে ওদেরকে, বুঝলে তো? এ দাও, এদেরকে দাও, এটা এত সুন্দর এরা ফিল্ডিং করছে, অস্কার টস্কার দাও। দুটো ইজি ইজি ক্যাচ ভাই, ইজি ইজি ক্যাচ। শুধু তো ক্যাচ ড্রপ করছে তা নয়, ক্যাচটাকে ছেড়ে আবার 6 করে দিচ্ছে, এমন অস্কার লেভেলের এদের ফিল্ডিং। কি আর বলবো বলো, হারাটা এরা ডিজার্ভ করতো। যাই হোক ভাই, আমাদের জন্য একটু প্র্যাকটিস ম্যাচ হলো, ঠিক আছে? ওদের কথা আর কি বলবো, বাদ দাও, ঠিক আছে? সব ছাঁটাই দল। আমাদের ভাই ও বড় বড় টিমের সাথে কম্পিটিশন করতে হবে, ঠিক আছে? এটা আমাদের জন্য জাস্ট ওয়ার্ম আপ একটা ম্যাচ ছিল ভাই। আমাদের টুর্নামেন্ট শুরু হলো, আর টুর্নামেন্টের শুরুতেই আমাদের মেয়েরা জাস্ট ফাটিয়ে দিয়েছে, ফাটিয়ে দিয়েছে। স্পেশালি আমাদের স্মৃতি দি, আমাদের লেডি বিরাট কোহলি, আমাদের কুইন, আমাদের স্মৃতি মান্না জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই। দুটো চান্স পেয়েছে, বাট চান্স দিয়েছে কেন তোমরা? দিয়েছো কেন? কে বলেছিল দিতে ভাই? চান্স দিয়েছে, দিদি আবার সেটা ভেঙে দিয়েছে। 44 বলে 68 রান, 9টা চারা 2টো 6, আর তার সাথে রিচাদি লাস্টের দিকে, রিচাদির ওই ফিনিশিংটা ভুল যাবে না ভাই, টপ ক্লাস একটা ফিনিশিং দেয় রিচাদি দিয়ে। আমরা 170 রান লাগিয়ে দিয়েছিলাম। আর তারপরেই বোলিং, পাওয়ার প্লেটা ভালো শুরু করেছিল, যদিও পাওয়ার প্লেতে আমাদের দুটো ক্যাচ ড্রপ হয় ভাই। আমাদের সিয়াঙ্গাদের আজকে কপালটা একটু খারাপ ছিল, বেচারি উইকেট পাচ্ছিল না কিছুতেই, মানে যখনই করছে ভাই ক্যাচ ড্রপ হচ্ছে। একটা তোমার শ্রীচারনি ছেড়েছিল আই থিঙ্ক, আর একটা মানে রিচাদি, এরকম দুটো ক্যাচ যতটা মনে আছে আমার ড্রপ হয়েছিল প্রথমের দিকেই পাওয়ার প্লেতে। বাট তারপরে পাওয়ার প্লের পরে বোলিং কোনো জবাব হয় না ভাই, বুঝলে তো? যেখানে তোমার প্রথমে 6 ওভারে 52 রানে একটা উইকেট, সেখানে তার পরের 11 ওভারে 54 রানে 9টা উইকেট পড়ে গেছে পাকিস্তানের মেয়েদের। 9টা উইকেট, 106 রানই দিদিরা প্যাক হয়ে গেছে। তোমার 17 ওভারে 64 রানে আমরা ম্যাচটা জিতে। জাস্ট আমাদের জন্য ওয়ার্ম আপ ছিল, ঠিক আছে? ওসব ভাই বলো না, রাইভেলরি বলো না, ওসব রাইভেলরিকেও অপমান করা হবে, বুঝলে তো? মানে ও নিজের কাছে নিজে ছোট বোধ করবে যে কী জন্য বলছো এটা, কিসের রাইভেলরি, কোথাকার রাইভেলরি ভাই? হ্যাঁ, কোনো রাইভেলরি কিছু নাই, বুঝলে তো? না ওডিআই না টি-20তে কোনো দিকেই কোনো রাইভেলরি নাই। এই ছেলেদেরও যেমন নাই গো, ছেলেদের ওডিআইতে যেমন আমাদের আছে 8-0, আর টি-20 মানে ওয়ার্ল্ড কাপে আর কি আছে 8-1, সেরকমই মেয়েদের ওডিআইতেও আছে 5-0, আর এই টি-20তে আজকে এটা নিয়ে হলো 7-2, মানে 7বার আমরা জিতেছি, আর 2বার ওরা কোন জন্মে আগে জিতেছে, 2018, 2023, 2024, 2026, পরস্পর 4 বছর আমরা দিচ্ছি এনাদেরকে একদম পাঁচরে, বুঝলে তো? আর এইভাবেই আরও সামনের দিকে এগোবে, ঠিক আছে? রাইভেলরি কিছু বলো না, আমাদের মেয়েরা জাস্ট ফাটিয়ে দিয়েছে ভাই, টপ লেভেলের পারফরমেন্স দিয়েছে, কোনো তুলনায় হয় না। যেমন ব্যাটিং সেরকমই বোলিং, আর তার সাথে ফিল্ডিং ভাই, গান লেভেলের ফিল্ডিং হয়েছে আমাদের আজকে, বুঝলে তো? আর ওদের দিকে কি বলবো ভাই, ওদের মোটামুটি বোলিং ভালো হয়নি ভাই, মার খেয়েছে। ব্যাটিংটা ওর থেকেও বাজে হয়েছে, ব্যাটিংটা আরেকটু ভালো করতে পারতো। যে অনুযায়ী ওদের পাওয়ার প্লেটা স্টার্ট হয়েছিল, পাওয়ার প্লেতে 52 রানে একটা উইকেট, ভালো একটা স্টার্ট পেয়ে গিয়েছিল, সেই অনুযায়ী লাস্টের দিকে ওরা ভালো ব্যাটিং করতে পারেনি। আর ফিল্ডিং তো একবারে যাচ্ছে তাই, বুঝলে তো? একবারে একটা ইজি উইন ছিল আমাদের জন্য, এটা দিয়ে আমরা টুর্নামেন্টে শুরুয়াত করবো। এবার আমরা এইভাবে আস্তে আস্তে এগোবো। তা ভাই আজকে ছিল ম্যাচ ইন্ডিয়ার মেয়েদের এবং পাকিস্তানের মেয়েদের মধ্যে আমাদের ওয়ার্ল্ড কাপের, এটা প্রথম ম্যাচ ছিল
ভাই, ভাবলাম কিছু হয়তো একটু এন্টারটেনিং হবে, একটু ভাই দেখতে মজা আসবে, মানে কতদিন যেন মনটা কেমন হচ্ছে, মনে হচ্ছে কতদিন ভাই সে আমরা একটা থ্রিলার ম্যাচ দেখিনি, যে লাস্ট ওভারে যে ফিনিশ হবে দেখতে মজা আসবে, সেই ইন্ডিয়া পাকিস্তানের আগের মতন ফিল নেয়, বুঝলে তো, যেমন একটা আগে হতো যে না ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ, সেরকম ফিল এই লাস্ট 2-3 বছরে আমি খুঁজে পাচ্ছি না ভাই, খুঁজে পাচ্ছি না। 2024-এরটাতেও তাও ছেলেদেরটাতে মজা এসেছিল, 2025-এ আর কোথায় কি দেখেছি কত আমার মনে পড়ছে না গো, 2024-এ যেটা সেই 120 বলে 120 রানটা বানাতে পারলো না, সেটাতে বেশ মজা এসেছিল ভাই, বুঝলে তো। যাই হোক ভাই ওসব বাদ দাও, আজকে ম্যাচ ছিল আমাদের ইন্ডিয়ার মেয়েদের এবং পাকিস্তানের মেয়েদের মধ্যে, আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচ ছিল এটা। আমরা প্রথমে টস জিতি, আর টস জেতার পরে আমরা বলি যে ফার্স্টে ব্যাটিং করবো। ব্যাটিং আমাদের সেরকম একটা খাস শুরুয়াত হয়নি গো ভাই, আমাদের প্রথম ওভারই শেফালি দিয়ে একটা 6 মারে ফার্স্ট বলে ঠিকই, বাট সাদিয়া সেই ওভারটাতেই 5 নম্বর বলটাতে আউট করে দেয় শেফালি দিকে, 5 বলে 6 রান বানিয়ে শেফালি দিয়ে আউট হয়ে যায়। এবং 4 নম্বর ওভারে তাসমিয়া, এদের নামগুলো কেমন কঠিন ভাই, তাসমিয়া, যদি কিছু গন্ডগোল করে ফেলি, মানে উচ্চারণে গন্ডগোল করে ফেলি কিছু মনে করো না, ঠিক আছে। তাসমিয়া আসে, সে আউট করে দেয় আমাদের জেমিমা দিকে, 7 বলে 1 রান বানিয়ে জেমিমা দিয়ে আউট হয়ে যায়। এবং 4 ওভার শেষে 20 রানের মাথায় আমাদের 2টো উইকেট পড়ে যায়, সেখান থেকে মনে হয় যে হালকা হয়তো একটু চাপ হয়ে যাবে। পাওয়ার প্লে শেষে আমাদের জাস্ট 38 রানই হয় 2টো উইকেটে, কিন্তু তারপরে আর কি আটকায় ভাই আমাদের লেডি বিরাট কোহলিকে, মানে আমাদের লেডি কুইন স্মৃতি মান্দানাকে, আর তার সাথেই আমাদের হারমানদি জাস্ট অ্যাঙ্কার রোল প্লে করছিল, মেন মার দিচ্ছিল যে কি বলে স্মৃতিদি, মারে ভাই, মাঝেই তোমার 8 নম্বর ওভারে আলিয়ার বল ছিল আই থিঙ্ক, মানে না আলিয়া ড্রপ করে দেয় স্মৃতিদিকে, 27 রানে তখন ছিল, তাসমিয়ার বোলিং ছিল, তাসমিয়া বোলিং করছিল ভাই, আলিয়ার কাছে ক্যাচ গিয়েছিল, আলিয়া ড্রপ করে দেয় 27 রানে। 10 ওভার শেষে 65 রান হয় 2টো উইকেটে, 10 ওভার শেষে 65 রান হয়েছিল 2টো উইকেটে, কিন্তু তারপরে 2টো ওভারে বিশাল এক্সিলারেট করে, মার ভাই, তোমার 12 নম্বর ওভারে স্মৃতিদি 34 বলে 50 কমপ্লিট করে ফেলে। তারপরেই 13 নম্বর ওভারটাতে তোমার আই থিঙ্ক 55 রানে ছিল স্মৃতিদি, তখন ড্রপ করে ওকে কে সাইরা ড্রপ করে, আর সাইরা ড্রপ করেনি, কে ড্রপ করেছিল কি জানি, হ্যাঁ সাইরাই ড্রপ করে সাদিয়ার ওভারে, আর সেই ওভারটাই মার ভাই, প্রথম বলটাই এই যে ক্যাচ মিস হয়ে 6 হয়ে যায়, তারপরে 1 রান, তারপরে 4-4-1-2 19 রান খাই সেই ওভারটাই, মানে ভাই ওই 2টো ওভারে হেভি রান এসে যায়, বুঝলে তো। তবে মাঝে এই তোমার 14 নম্বর ওভারে রামিনই তো নাকি না কি জানি ভাই, কিছু মনে করো না, হ্যাঁ যদি গন্ডগোল করে ফেলি উচ্চারণে, রামিনই হবে যতটা সম্ভব, সে আসে দেয় স্মৃতি দিকে আউট করে, 44 বলে 68 রান মানে স্মৃতি দিয়ে আউট হয়ে যায়, 9টা 4 আর 2টো 6 মেরে, সেখান থেকে আমাদের টিমটা হালকা স্লো হয়ে যায় ভাই, বুঝলে তো, সেখান থেকে নেট রান রেটটা হালকা ডাউন হয়ে যায়, কারণ তারপরেই 15 নম্বর ওভারে আসে সাদিয়া, দেয় ভারতীকে আউট করে, 3 বলে 1 রান বানিয়ে ভারতীও আউট হয়ে যায়। 15 ওভার শেষে আমাদের 117 রানই হয় 4 উইকেটে, কিন্তু তারপরেই আসে আমাদের ফিনিশার রিচা ঘোষ, আর ভাই আজকে যেমন রিচাদি নিচে দিকে ফিনিশিংটা ভালো করেছে, আর টপ অর্ডারটা সামলেছে হচ্ছে তোমার ওই হারমানদি, আর তার সাথেই আমাদের স্মৃতিদি, তিনজনে ভাই ব্যাটিংটা আজকে সামলেছে, বুঝলে তো। তারপরেই তোমার 17 নম্বর ওভারে ফাতিমা আসে, দেয় হারমানদিকে আউট করে, 35 বলে 36 রান বানিয়ে আউট হয়ে যায় হারমানদিও। 19 নম্বর ওভারে তাসমিয়া আসে, রিচাদি দেয় ওকে 23 রান, 4-1-4-6-4-4 23 রান দেয় সেই ওভারে। তবে লাস্টের ওভারটায় ফাতিমা রিচাদিকে আউট করে দেয়, 17 বলে 34 বানিয়ে রিচাদি আউট হয়ে যায়। হ্যাঁ, দীপ্তিদির কন্ট্রিবিউশনটা ভুললে হবে না, 9 বলে 12 রান বানায় দীপ্তিদি, এবং 20 ওভার শেষে আমরা 170 রান লাগাই 6 উইকেটে। প্রথমে 10 ওভারে আমাদের হয়েছিল 65 রান 2টো উইকেটে, তারপরে 10 ওভারে হয় আমাদের 105 রান 4টে উইকেটে। ওই যে মাঝে একটা পার্টনারশিপটা হয়েছিল 2টো উইকেট পড়ার পরে, মানে ওই যে আমাদের শেফালি দিয়া জিমিমাদির উইকেট পড়ার পরে তোমার 63 বলে 91 রানের পার্টনারশিপ হয়েছিল স্মৃতিদি আর হারমানদির মধ্যে, ওটাই মেন ছিল ভাই, বুঝলে তো, ওটাই একটু দরকার ছিল 2টো উইকেট পড়ে যাওয়ার পরে, আর সেটাই হয়েছে ভাই, একটা ভালো স্কোরই হয়, 170 একবারে যথেষ্ট স্কোর ছিল এই পিচটার জন্য। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে সাদিয়া 4 ওভারে 41 রান খেয়ে 2টো উইকেট নিয়েছে, ফাতিমা 4 ওভারে 33 রান খেয়ে 2টো উইকেট, তাসমিয়া 4 ওভারে 41 রান খেয়ে 1টা উইকেট, আচ্ছা রামিন 4 ওভারে 30 রান খেয়ে 1টা উইকেট, আর নাসরা আই থিঙ্ক ঠিকই উচ্চারণ করছি আমি, 4 ওভারে 25 রান খেয়েছে, 1টা উইকেট নিতে পারিনি। যাই হোক 170 রান বোর্ডে লাগানোর পরেই আসে আমাদের বোলিং, আর বোলিং ভাই শুরুয়াত হয় ভালো, বুঝলে তো, মানে প্রথমেই তোমার আই থিঙ্ক 2য় নম্বর ওভারটাতেই শ্রিয়াঙ্কা দিয়ে আসে বোলিংয়ে, আর ওটা কি মুনিবা ছিল আই থিঙ্ক, MUNWBA মুনিবা, হ্যাঁ ভাই উচ্চারণ হচ্ছে না নামগুলো, আর কি টাফ লাগছে, মুনিবাই আই থিঙ্ক ছিল, বাট তাকে ড্রপ করে ফেলে রিচাদি, একটা ক্যাচ গিয়েছিল পেছনে, সে ধরতে পারে না। তারপরই 4 নম্বর ওভারে আবার শ্রিয়াঙ্কাদের বলেই ওই মুনিবাকেই ড্রপ করে ফেলে অরুন্ধতী দি, যখন সে ছিল 20 রানে, 2টো ক্যাচ ড্রপ হয় ওর, আর দিয়ে এরা ভালো রকম মার দেয়, বুঝলে তো, পাওয়ার প্লেতে 52 রান লাগিয়ে দেয় 1টা উইকেটে। মাঝে ওই 5 নম্বর ওভারে দীপ্তি দিয়ে আসে, দেয় ফিরোজাকে আউট করে, যে 9 বলে 12 রান মানে আউট হয়েছে, এবং পাওয়ার প্লেতে 52 রানে 1টা উইকেট হয়। সেখান থেকে মনে হয় যে একটু মজা আসবে, এর একটু ধারে কাছে যাবে
যাবে, বুঝলে তো। কিন্তু তারপরে শুরু হয় ভারতের মেয়েদের আসল খেলা দেখানোর পালা, যেমন বোলিং আর সেরকমই গান ফিল্ডিং ভাই। তোমার কত 7 নম্বর ওভারে দীপ্তিদি আসে, দেয় আয়েশাকে আউট করে 8 বলে 12 রান, মানে আয়েশা আউট হয়ে যায়। স্মৃতিদি একটা ভালো ক্যাচ নিয়েছিল যতটা মনে আছে। তারপরে 8 নম্বর ওভারে শ্রীচারণ নিয়ে আসে, দেয় সাইরাকে আউট করে 3 বলে 2 রান, মানে সেও আউট হয়ে যায়। 10 ওভার শেষে এদের 72 রান হয় 3 উইকেটে, মানে ধপ ধপ করে খালি উইকেট পড়েছে ভাই, বুঝলে তো। পাওয়ার প্লের পরে এদের খালি সমানে আউট পড়েছে, উইকেট পড়েছে। তারপরে 11 নম্বর ওভারে শ্রেয়াঙ্কে দিয়ে আসে, দেয় নাতালিয়াকে, মানে নাতালিয়াকে বলটা করে, বাট রান আউট হয় তোমার মুনিবা। সেই মুনিবা যার প্রথমে ক্যাচ ড্রপ করেছিল, সেই মুনিবাকেই ভাই একটা অসাধারণ রান আউট করে দীপ্তিদি ডাইরেক্ট হিটে, বুঝলে তো। সেই একমাত্র ব্যাটার ছিল যে একটু দাঁড়িয়ে খেলছিল, বাট সেই ব্যাচারিও রান আউট হয়ে যায় 35 বলে 41 রান বানিয়ে। আর ভাই আর কিছু ছিলই না দেখার মতন। তারপরে 12 নম্বর ওভারে শেফালি দিয়ে আসে, দেয় ফাতিমাকে আউট করে 3 বলে 0 রান বানিয়ে সেও আউট হয়ে যায়। 13 নম্বর ওভারে শ্রীচার নিয়ে আসে, দেয় নাতালিয়াকে আউট করে 13 বলে 7 রান বানিয়ে সে নাতালিয়াও আউট হয়ে যায়। 15 নম্বর ওভারে শ্রীচারিনী দেয় তোমার রামিনকে আউট করে 6 বলে 4 রান বানিয়ে সেও আউট হয়ে যায়। শ্রেয়াঙ্কা দিয়ে একটা টপ লেভেলের ক্যাচ নেয়। ফিল্ডিং আজকে আমাদের মেয়েরা ভালো করেছে ভাই, পাওয়ার প্লেতে একটু ফিল্ডিং গন্ডগোল হয়েছিল, বাট তারপরে হেভি করেছে। 15 ওভার শেষে 92 রানে এদের 7টা উইকেট পড়ে যায়। আর তারপরেই 17 নম্বর ওভারে আসে দীপ্তিদি, প্রথমেই 2 নম্বর বলে আউট করে আলিয়াকে, 17 বলে 18 রান বানিয়ে আলিয়া আউট হয়ে যায়। তারপরে 4 নম্বর বলটাতে আউট করে তাসমিয়াকে, যে 2 বলে 0 রান বানিয়ে আউট হয়ে যায়। আর লাস্টে আউট করে নাসরাকে, যে 5 বলে 4 রান বানিয়ে আউট হয়ে যায়। এবং 17 ওভারই এরা প্যাক হয়ে যায় 106 রানে, 10 উইকেট এদের পড়ে যায়। 64 রানে দিয়ে এই ম্যাচটা জিতে যায় আমরা। লাস্টের ওভারটা যেটা ছিল 17 ওভারটা, দীপ্তিদি 5 উইকেট হল কমপ্লিট করে, তার ক্যারিয়ারের বেস্ট পারফরমেন্স এটা, আর টপ লেভেলের পারফরমেন্স ভাই। 1 রান উইকেট, 0 উইকেট, 1 রান উইকেট, এরকম পারফরমেন্স। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে অরুন্ধতী দি 2 ওভারে 21 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি। শ্রিয়াঙ্কা দি 3 ওভারে 17 রান খেয়ে একটা উইকেট নিতে পারেনি। আচ্ছা, ক্রান্তিগড় 1 ওভারে 14 রান খেয়েছে, একটু মার খেয়ে গেছে। দীপ্তিদি 4 ওভারে 10 রান খেয়ে 5টা উইকেট, একবার টপ ক্লাস বোলিং। আর তার সাথে শ্রীচরণী দি 4 ওভারে 21 রান খেয়ে 3 উইকেট। আর লাস্টে শেফালি দি 3 ওভারে 22 রান খেয়ে একটা উইকেট। তা মোটামুটি এই ছিল ভাই ম্যাচ। সেরকম মানে তাগড়া লেভেলের ম্যাচ কিছু হয়নি ভাই, মাঝে মাঝে মনে হচ্ছিল যে কিছু একটু হবে হয়তো, বাট আমাদের মেয়েরা আরামসে জিতে গেছে এবং একদম ভালোভাবে টুর্নামেন্টের শুরুয়াত করেছে। তাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।